কি করছেন আপনি? হ্যাঁ, ওই দেখো, আরে তরতরি উঠে যাচ্ছেন কেন মইয়ে? আপনি কি নিজেকে সুপার ওম্যান ভাবেন? প্লিজ সুধা, নিচে নেমে আসুন। আমি খুব ভালো করে বুঝে গেছি আপনি আবার কোনো একটা গোলমাল পাকাবেন, আবার ঠাম্মির সামনে ছোট হবেন, সেটা আমি চাই না। প্লিজ প্লিজ সুধা, নিচে নেমে আসুন। কালকে ইলেকট্রিশিয়ান আসবে, তার আগে আলো জ্বলবে না। না ছাড়া হ্যাঁ বলতে শেখেননি, তাই না? দেখছেন একটা গন্ডগোল হয়ে বসে আছে আর আমি সেটা সারাবার চেষ্টা করছি, তখন থেকে শুধু গজগজ করে যাচ্ছে। গজগজ করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? বলি আলো না জ্বললে কাজটা হবে কিভাবে? আপনি এখান থেকে জানতো, আমাকে কাজ করতে দিন। যা ইচ্ছে তাই করুন আপনি। পা পিছলে যখন মাথা আলুর দম হয়ে যাবে তখন না না, আমার কি, আমার তো কিছুই না তাতে। সবেতে ওনার গজগজা নেই, অদ্ভুত একটা লোক। সুধা, তোমার হাতে দায়িত্ব দিয়ে আমার মাথা হেঁট হয়েছে। যাকে বাদ রেখে পুজোর আয়োজন করতে চেয়েছিলাম তোমার জন্য, তার হাতে গজাননের পুজো সম্পন্ন হলো। এটা আমার জন্য যথেষ্ট অসম্মানের। তাই খবরদার বলছি, পুজো নিয়ে আর একটা কথাও তুমি বলবে না। এখন আর কথা বলে সময় নষ্ট করা যাবে না। আমি বেরোবো, গাড়ি বার করো বড় খোকা। কিন্তু মা, এই দুর্যোগের মধ্যে যা বলছি তাই করো। সুধা, হাতে লেগেছে না? দেখি হাতটা কি হলো? আরে হাতটা দেখ, জেদ করছেন কেন? হাতটা দেখান আমাকে। কি করছেনটা কি? আপনি ভুলে গেলেন ঠাম্মি কি বলেছেন? মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি, ঠিক আছে। ইলেকট্রিক শকে নিশ্চয়ই হাত পুড়ে গেছে, জ্বলছেন। ছোটকা, তুমি একটা ডাক্তার কি করে আসবেন এই অবস্থায়? মল্লিক, কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। আপনি কিছু হয়নি বললে চলবে না সুধা। ছোটকা, তুমি ডাক্তার না পেলেও না একটু গরম দুধের ব্যবস্থা করতে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি। চল বাড়িতে চেক করে রেখে দেখ। আমি যাচ্ছি। প্লিজ আপনারা কেউ এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে, আমি তো বলছি। আমাদের এখন অনেক আয়োজন করতে হবে, অনেক কাজ বাকি আছে। কাজের কথা পরে ভাববো সুধা, আগে আপনাকে সুস্থ করে তুলতে হবে। কিছু হয়নি বললেই আমি তো মানবো না। চোখের সামনে দেখলাম তো কিভাবে স্পার্কটা হলো। বারবার বললাম একটু দাঁড়িয়ে যান সুধা, ইলেকট্রিশিয়ান আসবে, সে যা করার করবে। কিন্তু না, আপনাকে তো সবসময় সবকিছু নিজেই করতে হয়। কেন শোনেন না আমার কথা? এই যে সবসময় আপনি নিজের মতোই কাজ করেন না, তার জন্যই বারবার আপনাকে বিপদের সামনে পড়তে হয়। ওরে বাবারে, আমার শুধু শোক লেগেছে, আর কিচ্ছু হয়নি। আমি একদম ঠিক আছে মিস্টার বসু মল্লিক। তাছাড়া এর থেকে বড় বিপদের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। কিন্তু আমি থাকতে আপনার বিপদ হবে কেন? আমি যদি আপনাকে বিপদ থেকে বাঁচাতে না পারি, তাহলে আপনার জীবনে আমার ভূমিকা কি? কেন আমাকে পাত্তা দেন না সুধা আপনি? কে বলেছিল আপনাকে এসব করতে? দাদা ভাই, গরম দুধ পাইনি, অনলাইনে সব বন্ধ। এটা সুধা, আপনি প্লিজ এখানে এসে বসুন। ফার্স্ট এডটা করতে দিন আমাকে প্লিজ। দেখি আমি তো বলছি কিছু লাগবে না। আপনি বসুন। মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে আবার বলছি, আমার কিচ্ছু হয়নি। আর ফুলের গায়ে আমি মূর্ছা যাই না। আপনার মতামত আমি জানতে চাইনি, যেটা করতে বলা হচ্ছে সেটা করুন। দিন, হাতটা দিন। মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে টাচ করতে পারবেন না। হ্যাঁ জানি, এক কথা বারবার মনে করাতে হবে না। হাত দিন। হাত দিন। দেখি। থাক সে আলাপ তোর দুঃখে সুখে, থাক ছুঁয়ে থাক ওই হাত ঘড়িটাকে। রং সে বরং হোক সাদা মাটা, মান ফাটারো আর ঝুমুর কবিতাটা। মাঝে মাঝে বুক কাঁপে ভাঙা চোরা সংলাপে, বাঁধ ভাঙা ইশারায় মন ছোটে খালি পা। ইমল, লিটল বেবি ওঠো। আরে ওঠো, তুমি ওঠো। একটু ঘুমোতে দাও না মম,
প্লিজ, কি দারুণ একটা স্বপ্ন দেখছিলাম। কাননমালা দেবী আমাকে সোনার মুকুট পরিয়ে তেজ বেকারির মালকিন করে ঘরে তুলছে। ইমার্জেন্সি, ওঠো তুমি। তুমি আসলে আমি না আর বাড়ি ফিরতে পারিনি, এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। যেটা পারেন না সেটা জোর করে করতে যান কেন? কি ভাবেন আপনি নিজেকে? পারলেন কি আলো জ্বালাতে? সব সময় সাহস দেখিয়ে বীরাঙ্গনা সেজে না সব কাজ করা সম্ভব নয়। তোমরা আবার হাসছো কেন? এতে হাসার কি আছে? চোখ মেলে দেখ দাদা ভাই। আরে চোখ মেলে কি? আলো তো জ্বলছে। হ্যাঁ জ্বলছে জ্বলছে। হ্যাঁ তো জ্বলুক আলো, জ্বলতেই পারে, হাসার কিছু নেই এর মধ্যে। দেখুন বিপদ কিন্তু হতে পারতো, এতে আপনার কোনো ক্রেডিট নেই। নেই মানে? না নেই। আলবত আছে। হ্যাঁ আমি মানছি বিপদ হতে পারতো, কিন্তু হয়নি। দেখুন আলো জ্বলেছে। আর মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, আর সেটা আমি প্রমাণও করেছি। আর এই সব কাজ আমি আমার দাদার কাছ থেকে শিখেছি। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের নির্বিশেষে সব কাজ শিখে রাখতে হয়, বলা যায় না কোনটা কখন কাজে লাগে। এখন অনেক কাজ বাকি আছে মিস্টার বসু মল্লিক, আমি কথা দিচ্ছি কাল এই ফ্যাক্টরিতে গজাননের পুজো হবেই। কিন্তু কি করে হবে? যে কাজটা ইমনের এতগুলো স্টাফ মিলে করেছে সেটা আপনি একা করবেন কি করে? কে বলেছে আমি একা করব? মানে ওই দেখুন, এই যে আমরা এসে গেছি, আমাদের পুরো টিম নিয়ে আমরা এসে গেছি। কিন্তু তোরা এরম বৃষ্টিতে এখানে কি করে? বারে আমার জামাইবাবু বিপদে পড়েছে আর আমরা আসবো না? এই ঝড় বৃষ্টিও আমাদের আটকাতে পারবে না। ঠাম্মি তোদের দাদা ভাই আমি কিছু জানে না। দিদি শোন না, সব ডেকোরেশনের জিনিস বাইরে রাখা আছে, তুই তাড়াতাড়ি আয়। চ চ চ, এখানে আমাদের ফ্যাক্টরিতে গণেশ পুজোর আয়োজনটা করতে হবে। শোন ওদেরকে কি কি করতে হবে আমি কি বেটা, কি ভাবছিস? আমি সত্যি বুঝতে পারছি না ছোটকা। সুধা সবটা একা, মানে সবাই থাকলেও সুধার ওপর একটু ভরসাটা রাখ। আচ্ছা এছাড়া কি আমাদের সামনে আর অন্য কোনো অপশন আছে? আমার তো মনে হচ্ছে গজাননের এটাই ইচ্ছে, এবছরের পুজোর দায়িত্বটা সুধাই নিক। আমরা তো আমাদের কাজটা সম্পূর্ণ করেছিলাম, ভালোভাবে করেছিলাম। এইরকম ঝড় বৃষ্টি হবে আমরা কি করে বুঝবো বলো তো? কাজ শেষ করে এসে বাড়িতে হাত পা গুটিয়ে বসে আছো? তোমাদের কাজ শুধু আয়োজন করা ছিল না, পুজোটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা দেখার দায়িত্ব ছিল তোমাদের। মাসিমা দোষটা কিন্তু একা আমার মেয়ের নয়। কি বলতে চাইছো তুমি? দেখুন আপনাদেরও তো ওই নদীর ধারে ফ্যাক্টরিটা করা উচিত হয়নি, বলুন? সেখানে জল ঢুকবে, আমরাই বা কি করে জানবো? চুপ, একদম চুপ, অজুহাত দেবে না। এই মরশুমে ঝড় বৃষ্টি কখন হবে সেটা কি আমি দেখবো? তেজ বেকারির ফ্যাক্টরিতে যে পুজো হয় সেটা দেখার জন্য সারা শহর অপেক্ষা করে থাকে। আর এত বড় গজাননের পুজো এই শহরে আর কোথাও হয় না। অগণিত দর্শক আর ভক্তের সমাগম হয় এই গজাননের পুজোর সময়। এই পুজো তোমাদের কাছে ওই যে কি যেন বলে, নিছক একটা ইভেন্ট, ইভেন্ট নয়, বুঝেছো? এই পুজো হলো বসু মল্লিক পরিবারের ঐতিহ্য। এই পুজো সামলানোর গুরুভার আমি তোমাদের দিয়েছিলাম, এখন তো আমি দেখছি সেটা সামলাতে গিয়ে তোমরাই মুখ থুবড়ে পড়েছো। ঝড় বৃষ্টি এসছে বলেই তো এই অবস্থা হলো, না হলে তো আমরা। পুজোর আয়োজনের দায়িত্ব আপনাদের উপর ছিল, আপনাদের তো এটা দেখার কথা ছিল। আমি 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 কথা বলছি, আমি আমি বুঝিয়ে বলছি, দাঁড়ান বলছি, সবই তো বুঝতে পারছেন এতদিনকার পুজো আমাদের পরিবারের, এবার পুজোটা না হলে তো আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না। তোমার মনটা